হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা খুব ভালো আছে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ মাফলার জড়িয়ে নিয়েছি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, আর আমাদের এখানে একটু ঠান্ডাটা বেশি বন্ধুরা, যেহেতু পেছনেই নদী রয়েছে। আর আমার শরীরটা খুব একটা ঠিকঠাক নেই বলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, হয়তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি। তো ছোট ভিডিওই দিচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর দেখতে পাচ্ছ ঘরটা গুছিয়ে নিয়েছি ছোটো মনাকে তৈরি করবো বলে। আর চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ছোটো মনার কিন্তু যেখানে শোবে এই বিছনাটা পাতিয়ে দিয়েছি, এটাতে শুয়ে খুব কমফোর্টেবল ফিল করে। আর এদিকে দেখো রোজ রয়েছে, ক্রিম রয়েছে, আমি ছাড় দিয়েছিলাম, আবার নিচে উঠে গেছে। হাত টাত ধুয়ে আবার ছেলেকে কোলে নিয়ে সেই সমস্ত কিছু ভাজ টাজ করছি। ওর ব্ল্যাঙ্কেটগুলো আর তো জানোই শীতে কত রকম জিনিসপত্র থাকে, সেটা তোমাদের আর বলতে হবে না, তোমরা বুঝতেই পারছো। আর দুটো বাচ্চা থাকলে তো জানোই আরও মায়েদের কত চাপ বেড়ে যায়। আমরা একটা বাচ্চা নিয়ে পুরো হিমশিমে, তারপর একটা ছোটো বাচ্চা আছে, ওকে তো করতে হবে। তো চলো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো ভাজ করে নিলাম, ওকে শুইয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে এরকম করে দেখো পুষে করছি, কিন্তু দেখতে পাচ্ছ। তো ওই ঘরেও পাশের ঘরে শুয়ে রয়েছে, ওর বাবার কাছে দিয়েছে। আর ছোটো বাচ্চা থাকলে জানোই সমস্ত কিছু পরিষ্কার করে রাখতেই হয়। আর আমি তো জানোই পরিষ্কার আর টিপটপ থাকতে খুব ভালোবাসি, তবুও যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো ওদিকে ওদের খেলনাগুলোকে গুছিয়ে রেখেছি। আর এদিকে রোদ্দুর ঢুকছে, আর এই জানলাটা খুলবো না বন্ধুরা, এই জানলাটা আমি মুছে নিয়েছি নিজেই। আর কাজের দিদি আসবে কাজ করতে, তাকে বলে দিয়েছি বাদ বাকি জানলা মুছতে। তো দেখো এবার কিন্তু এই পাশটা পরিষ্কার করছি, আর এই পাশে দেখো ঝেড়ে নিচ্ছি ভালো করে। এখন তো আর পুরো চাদর তুলে তো ঝাড়তে পারবো না, কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম বন্ধুরা, বাচ্চা ধরার মতন আমাদের বাড়িতে সেরকম লোক নেই। আমি, শাশুড়ি মা আর হলো শ্বশুরমশাই তো অসুস্থ, যাবতীয় কতদিন ধরে উনি অসুস্থ রয়েছে। উনি ঠিকঠাকভাবে চলাফেরাও করতে পারে না, মোটামুটি চলে। যাই হোক, এটাই আর কি। আর ওর বাবার তো কাজে বেরোতেই হবে, কাজ না করলে কী করে হবে, তাই না? সমস্ত কিছুই তার সামলাতে হয়। আর আমি তো ঘরে থাকি, ঘরে আমার দুটো বাচ্চাকে সামলি। তারপরে আমার সংসারের কাজ থেকে, যেহেতু আমাদের রান্নার জন্য কাজের আঁকে বাঁকে রাখা হয়েছে, মানে আমি তো করতে পারছি না, তো শাশুড়ি মা সাহায্য করে কিছুটা। আমি বেশিরভাগটা করি, ছোটো ছেলেকে করে নিই আমি, আর বড় ছেলেকে করে নেয় শাশুড়ি মা, গুছিয়ে দেয়। তো দেখো যেহেতু চারজনাই একসাথে শুই, তো ওপরে কটা দিন তো ঠাম্মির কাছে শুয়েছে, তো ওরও ইচ্ছা করে যে মায়ের কাছে শুই, তার জন্য আমরা একসাথে শুই। আর রাত্রেবেলা গুছানো যায় না, তো সকালবেলা অনেকটা লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তো ভিডিও কী করে দেবো, তো যেটুকু পাচ্ছি ভিডিও সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই জানো। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।